হয়েছে কেন পুরোহিত কাকাই? আবার জিজ্ঞাসা করছিস কি হলো বিনু? এই তুই পুজোর জোগাড় করেছিস? এই তো ভোগ দিবি তুই কালাচাঁদকে। এই দেখ, এই ফলটা আমি এই থালাটাতে রাখি লাই। ছি 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 বিনু, তুই এ কি করলি রে বিনু? তুই এ কি করলি? বলি তো সাক্ষ্য ঘরে বিয়ে হয়েছে বলে কি তুই আমাদের বৈষ্ণবদের সব নিয়ম কানুন জলাঞ্জলি দিয়েছিস? তুই কি না শেষে বিনু এটো ফলটা রাখলি? আচ্ছা তুই জানিস না মন্দিরে এটো খাবার নিয়ে আসা পাপ? হ্যাঁ, আমি এই ফলটা এই থালাটাতে রাখি লাই, সত্যি কথাটা বলছি। আমি এত বছর ধরে কালাচাঁদের সেবাটো করছি, কখনো তোমরা কেউ দেখেছো আমি এরকম কোনো কাজটা করেছি কেনে? আমি তো বেঁচে বেঁচে নিখুঁত ফল মিষ্টিটা আমি ওইখানটাতে রেখেছি কেনে? বিনু, একদম মুখ নাড়বি না বলে দিলুম, একদম না। হ্যাঁ, বলে তুই যদি নিখুঁত ফল রেখে থাকিস তাহলে ভূতে এসে কি ফলটা কামড় দিয়ে গেল বুঝি? আচ্ছা, এই বাচ্চাগুলো ভুল করে কিছু করে ফেলেনি তো? এই তো বাবা জীবন, তুমি একদম ঠিক কথা বলেছো। হ্যাঁ, আমি কত বারণ করেছিলুম, ওর জেদের বহরে আমার কথা শুনলো নে, ঠাকুর মশাইয়ের কথাও শুনলো নে। বলি সোহাগ করে যে ভিকিরির দায়িত্বটা নিয়েছিলি, কি ফল হলো দেখলি তো? কিন্তু মাসি আমি তো ওদের বারণ করেছিলাম কেনে? হ্যাঁ হ্যাঁ, তুই বললি আর ওরা শুনে উল্টে গেল। তুই পুরোহিত ঠাকুরের কথা শুনিস নি কেন? কেন শুনিসনি? কেন শুনিসনি বল? সর্বনাশী মেয়ে, তোকে নিয়ে আমরা কত গর্ব করতাম, আর তুই আজ আমাদের কালাচাঁদের মন্দিরকে অপবিত্র করে দিলি। কেন তুই বারণ করার সত্ত্বেও বাচ্চাগুলোকে পুজোর জায়গায় আসতে দিলি? বিশ্বাস করুন আমি সত্যি বুঝতে পারিনি যে এত বড় অঘটনটা ঘটে যাবে কেনে। এখন কেঁদে কেটে কি করবি? আজ তোর জন্য কালাচাঁদের নিত্য পুজোতে বাধা পড়লো। কালাচাঁদ এই প্রহরের ভোগই পাবেন না। পুরো মন্দির ধুয়ে মুছে পুরো শুদ্ধ করতে হবে। পাপিষ্টা মেয়ে, আর তোর জন্য কালাচাঁদকে অভুক্ত থাকতে হবে। এসব কি বলছেন কি আপনি বিনুকে? আর বিনু কি পাপ করেছে? মন্দিরে দুটো বাচ্চাকে বসতে দিয়েছে, তারা হয়তো খিদে জ্বালা একটা ভুল করে ফেলেছে। বিনু তো বলেনি না যে ওই প্রসাদের থালায় ওদেরকে হাত দিতে। তুমি মুখটা বন্ধ রাখো জামাই, তুমি স্বার্থবাড়ির ছেলে। এর নিয়মে তুমি কি বোঝো? আমাদের ধর্মে কতটা শুদ্ধাচারে পূজা করতে হয় তুমি জানো? আর এটাও তো আমরা শুনেছি তোমার বাড়িতে নাকি মাধবের মূর্তি ঢাকা থাকে, আর তুমি এসছো আমাদের জ্ঞান দিতে। এত বড় সাহস পাও কোথা দিয়ে? আজ আর এই মন্দিরে কোনো পুজো হবে না। কালাচাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করে মন্দিরের পর্দাটা টেনে দিন। ক্ষমা করো, ক্ষমা করো। এই মাধবপুর মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যা হয়নি, আজ তোর জন্য তা হলো বিনু। কালাচাঁদ তো অভুক্ত রয়ে গেলেন, পুজো পেলেন না। আমি যে কেন আজ তোকে পুজোর আয়োজন করতে দিলুম। হে কালাচাঁদ, এই যে আমারও পাপ, তুমি আমাকে ক্ষমা করো। আমি যে বুঝতে পারিনি এই পাপিষ্টা মেয়ে শহরে গিয়ে ধর্মভ্রষ্টা হয়ে এসেছে। না, আমি ধর্মবঞ্চন নই কেনে। পুরোহিত কাকা তুমি এত বড় অপবাদটা আমার উপরে দিও নাই, দোহাই তোমার। একদম চুপ কর বিনু। আর একটা কথা বললো তোকে আমি শাপ দেব, তুই এই বৈষ্ণব কুলের কলঙ্ক বিনু। তোর জন্য গ্রামের দেবতারা অপমান হয়েছে। বৈষ্ণব হয়ে বৈষ্ণব ধর্মকে অপমান করেছিস তুই। তোর এই পাপের ফল গোটা মাধবপুরকে ভোগ করতে হবে। ইস, এত বড় ড্রামাটা কর্ণ মিস করে গেল। সকাল সকাল উঠে কোথায় যে চলে গেল কি জানে। এই শাক্ত বাড়িতে বিয়ে দেওয়াই কাল হয়েছে। কাল ওই বিনুর দেওয়ার আমাদের মিনুর সঙ্গে কি নোংরামি করলো, আর আজ বিনু নিজেই এত বড় অনর্থ ঘটালো। একদম ঠিক,
এই যে অমলের বউ, অমলকে বলে দিও আজ থেকে বিনু যেন এই গ্রামে না ঢোকে। না 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 না, আপনারা কেন বিনা কারণে বিনা দোষে আমাকে আমাকে এত বড় শাস্তিটা দিচ্ছেন? আমি 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 মাধবেলা আমি দিব্যিষ্ট করে বলছি, আমি জেনে শুনে এত বড় অপরাধ। খবরদার, তোর ওই পাপ মুখে তুই মাধবের নাম নিবি না বলে দিচ্ছি বিনু। আজ আমরা মাধবপুরের সব বৈষ্ণবরা মিলে এই কালাচাঁদের মন্দিরে দাঁড়িয়ে কালাচাঁদকে সাক্ষী রেখে তোকে বৈষ্ণব কুল থেকে ত্যায্য করলাম। তোর কণ্ঠের মালা খুলে ফেল বিনু। আমি আপনাদের পায়ে পড়ছি কেন? আমি পায়ে পড়ছি কেন? এত বড় শাস্তিটা দেবেন নাই। আমি জন্ম থেকে মাধবের সেমিকা টোকেন এই গ্রামটা থেকে আপনারা আমার তাড়িয়ে দেবেন নাই, তো ভাই আপনাদের। আবার তুই পাপি মুখে কালাচাঁদের নাম নিচ্ছিস? সাবধান করে দিচ্ছি বিনু, এই মুখে ওই নাম নিবি না। ওই নাম উচ্চারণ করলে আমাদের সবার গায়ে সাপ লাগবে। না, বিনুকে তোমরা এইভাবে সাপ দিও না, বিনুকে এইভাবে ত্যায্য করে দিও না গো। ওই যে এলেন সুরির সাক্ষী মাতাল। অমিনু, বলি যত ঝামেলা হবে ততই কিন্তু ভালো। ওই বিনু আর জামাই রক্ত পরীক্ষা টরীক্ষার কথা ভুলে যাবে, ব্যাস তাহলে বলে 24 ঘন্টাও পারও হয়ে যাবে। হয়ে গেল। তারপরে এরা সবাই মিলে বিনু আর জামাইয়ের মুখে ঝমা ঘষে দেবে, আর আমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে। আর কেউ জানুক না জানুক, আমার কালাচাঁদ জানে কেন আমি আমি সজ্ঞানে এই কাজটা করি নাই। এত বড় পাপটা আমি সজ্ঞানে করি নাই গো। সজ্ঞানে হোক অজ্ঞানে হোক সেই পাপ করেছো তুমি বিনু। এখন কেঁদে কেটেও সেই পাপ তুমি কিছুতেই লাঘব করতে পারবে না। মা, তুমি এখানে? আমি এখানে কিভাবে এসেছি, কেন এসেছি সে প্রশ্নের উত্তর আমি পরে দেবো কৃষ্ণবেটা। তবে এখানে এসে আমি যা শুনলাম তাতে লজ্জায় অপমানে আমার মাথাটা হেঁট হয়ে গেল। কি করে পারলে বিনু তুমি এই আচরণ করতে? তোমার জন্য আমার গায়ে, আমার পরিবারের গায়ে কলঙ্ক লেগেছে।